হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি চলে এসেছি বৃন্দাবনের মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে। মাতা বৈষ্ণোদেবীর মন্দিরটা কোথায় তোমরা নিশ্চয়ই কম বেশি সকলেই জানো। হ্যাঁ, মন্দিরটা হচ্ছে অরিজিনাল, সেটা হচ্ছে কাটরায়। তো আমি যখন কাশ্মীর ঘুরতে গেছিলাম তখন আমি সেখানে যাই এবং আমি হেঁটে পাহাড়ে উঠেছি এবং নেমেছি। তো আমার ভীষণ সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই সিচুয়েশানে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো বৃন্দাবনে এসে আবার মাতা বৈষ্ণোদেবীর এই যে মূর্তিটা বানানো আছে সেখানে অনেক নাম শুনেছি, তো সেখানে ঘুরতে এলাম। তো ঘুরতে এসে দেখলাম জায়গাটা সত্যি খুব সুন্দর এবং মূর্তিটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এতটা বড় এখানে বানিয়েছে। অরিজিনাল কাটরাতে যে মাতা বৈষ্ণোদেবীর টেম্পল আছে সেখানেও এত বড় মূর্তি আমি দেখিনি। তো আমার ভীষণ ভালো লাগলো। আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে মানুষগুলোর হাইট আর ঠাকুরের হাইটটা কতটা উঁচু, এখানে দেখলেই হয়তো বুঝতে পারবে, অনেকটাই উঁচু ছিল। তো এখানে গুহা বানানো আছে, তো গুহার ভিতরে আমরা ঢুকলাম, ঢুকে দেখলাম এখানে মোটামুটি আমাদের টোটাল গুহাটা কমপ্লিট করতে 12 মিনিট টাইম লেগেছে। ঢুকতে এবং বেরোতে টোটাল মিলিয়ে 12 মিনিট আমাদের টাইম লেগেছে। কিন্তু অরিজিনাল যখন কাটরা আমরা গেছিলাম তখন আমরা সন্ধ্যেবেলা 8টার সময় হাঁটতে শুরু করেছিলাম এবং পুজো টুজো দিয়ে পরের দিন বেলা 11টার সময় আমরা পাহাড় থেকে নামতে পেরেছিলাম। ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা একটা আলাদা, এই এক্সপিরিয়েন্সটা আলাদা। তো ভালো লেগেছে মোটামুটি। তো এখানে আমরা ঘুরলাম সমস্ত, এখানে ভিতরে দেখছি অনেক ভগবানের মূর্তি বানানো আছে, সবাই যাচ্ছে। তো আমরাও গেলাম, ভিতরটা পাহাড়ের স্টাইলে সমস্ত কিছু বানানো আছে। রাস্তাগুলো এবড়ো খেবড়ো করা আছে, মনে হচ্ছে যেন পাহাড় কেটে কেটে বানানো আছে। তো খুব সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে, তো আমার ভীষণ ভালো লাগলো। তোমরাও দেখো জায়গাটা, যদি তোমরা যেতে পারো দেখে আসবে। যারা কাটরা যেতে পারে না তাদের জন্যই স্পেশালি এই মন্দিরটা বানানো হয়েছে। অনেকে আছে যাদের পক্ষে এখন পসিবল না এখানে যাওয়া। গুহা থেকে আমরা বেরিয়ে পড়লাম, এটা ছিল এক্সিট। গুহার থেকে বেরিয়ে পড়ার পর যেই গোল করা আছে এক সাইড দিয়ে ঘুরে আমরা যেখানে এলাম সেটা হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর যে মূর্তিটা আছে তার ব্যাক সাইড। এটা এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাক সাইডটাও কত সুন্দরভাবে করা আছে। অনেক মূর্তির ব্যাক সাইডটা অতটা সুন্দরভাবে করে না। এই যে সিংহের উপর বসে আছে মাতা বৈষ্ণোদেবী, আর সাইডে হনুমানজি আছে, সমস্তটাই খুব সুন্দর ছিল। একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর একদিকে চাঁদ উঠেছে, তো পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তো আমাদের হাতে আর বেশি সময় ছিল না, তো আমরা এখানেই কমপ্লিট করছি ভিডিওটা। তোমরাও দর্শন করে নাও মাতা বৈষ্ণোদেবীর এবং মনের ইচ্ছা পূরণ করে নাও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।